নমস্কার, আমাদের ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো সারা ভারতবর্ষের মধ্যে প্রচুর জঙ্গল আপনি পাবেন, কিন্তু এতগুলো জঙ্গলের মধ্যে অন্যতম রহস্যে ঘেরা, যাকে বলা যায় মিস্টিরিয়াস জঙ্গল হলো আমাদের সুন্দরবন। তো সুন্দরবনে যদি আপনি ঘুরতে যান, তো সেখানে আপনি দেখতে পাবেন প্রচুর নতুন নতুন গাছপালা, যেগুলো ম্যানগ্রোভ স্থানীয়। ম্যানগ্রোভ অর্থে যে গাছগুলো নোনা জলে বেড়ে উঠতে পারে, কারণ আমাদের সাধারণ যে গাছগুলো আছে সেগুলো নোনা জলে বেড়ে উঠতে পারে না। সঙ্গে আপনি দেখতে পাবেন প্রচুর কিছু প্রাণী, তার মধ্যে অন্যতম হচ্ছে বাঘ। সুন্দরবনের বাঘ এতই রহস্যময় যে সুন্দরবনের বাঘকে পুরোপুরি বুঝে ওঠা কোনো কারোর পক্ষেই এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ভারতবর্ষের আরও অনেক জায়গায় বাঘ পাওয়া যায়, কিন্তু সেই সমস্ত বাঘের খাদ্য তালিকার মধ্যে কারোর মধ্যেই মানুষ নেই, অর্থাৎ মানুষকে তারা খাবার বলে মনে করে না। কিন্তু সুন্দরবনের বাঘের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই মানুষ আছে, অর্থাৎ সুন্দরবনের বাঘ যদি লক্ষ্য করে যে সমস্ত খাঁড়ি আছে সেখান থেকে যদি কোনো মানুষ কাঁকড়া ধরতে বা মাছ ধরতে যাচ্ছে, সে ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে ওই মানুষের উপরে অ্যাটাক করে এবং তাকে তুলে নিয়ে যায়। এবং পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বাঘের আঘাতে মানুষ মরে সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনে। এছাড়া সুন্দরবনের যে দ্বীপটা সেটা বঙ্গোপসাগরের উপকণ্ঠে হওয়ার কারণে এখানে খুব বড় বড় অনেক নদী দেখা যায়, যার মধ্যে অন্যতম বড় হচ্ছে বিদ্যাধরী এবং মাতলা। আপনি যে নদীটা এখন দেখতে পাচ্ছেন এটি বিদ্যাধরী নদী, যেটা সেখানে বিশাল আকার ধারণ করেছে এবং আশেপাশে এত দূর পর্যন্ত আপনার চোখ যাবে, কিন্তু সেখানে আপনি শুধু দেখতে পাবেন জল। আর এই যে বড় বড় কন্টেনার শিপগুলো আপনারা দেখছেন, এটা থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে ব্যবসা হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে মাল আসে এবং ভারতবর্ষ থেকে মাল বাংলাদেশে যায়। এই যে কন্টেনার শিপগুলো আপনি দেখছেন এখানে লেখা রয়েছে এগুলো সব বাংলাদেশি শিপ। এই বাংলাদেশি জাহাজগুলো প্রচুর পরিমাণে মাল নিয়ে ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে। এছাড়া সুন্দরবনের আরও একটি বড় নদী হলো কালিন্দী। যে কালিন্দী নদী সুন্দরবনের মাঝখান থেকে ভারতবর্ষ এবং বাংলাদেশকে ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল যে সুন্দরবনটা আছে, টোটাল সুন্দরবনকে যদি আপনি 100% ধরেন, তো 100%-এর মধ্যে 60% সুন্দরবন আছে বাংলাদেশের, আর 40% মাত্র আছে আমাদের। এই যে আমরা এখন বসে আছি লঞ্চের ভিতরে, যেখান থেকে বসে বসে আপনি জানলা থেকে দেখতে পাবেন, তবে বাইরে যখন আপনি তাকাবেন এবং বিপুল জলরাশি দেখবেন, এই জলরাশি দেখে আপনার বুক একটু হলেও কেঁপে উঠবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন বিদ্যাধরীর এই ভয়ানক সুন্দর রূপ আপনাকে মাতাল করবে ঠিক, কিন্তু যদি এখানে নৌকো কিছু একটা হয়ে যায় তাহলে আপনাকে বাঁচাবার জন্য কেউ আসবে কিনা কিছু বলা যায় না, একমাত্র ভগবান ভরসা। তো এই সমস্ত যে নদীগুলো আছে এইখান থেকে প্রচুর পরিমাণে জাহাজ যাতায়াত করে, এখান থেকে নৌকা কম যায়, বোট কম যায়। যেহেতু আমরা এই নদীর উপর থেকে যাচ্ছি, আমাদের পরবর্তী গন্তব্য হল টোবাঁকি এবং ঝড়খালি। তো ঝড়খালিতে একটি জায়গার মধ্যে কিছু বাঘ রাখা আছে, সঙ্গে কিছু পশু পাখিও রাখা আছে। আমরা ভিডিওগুলো আগেও দিয়েছি, সেগুলোতে আপনারা দেখতে পাবেন। আর দোবাঁকিতে আপনি একটি ক্যানোপি পাবেন, সেখান থেকে জঙ্গলের উপর থেকে, মানে সুন্দরবনের জঙ্গলের উপর থেকে আপনি হেঁটে হেঁটে চারদিক থেকে জঙ্গলটাকে উপভোগ করতে পারবেন। নিচে দেখতে পারবেন প্রচুর পরিমাণে হরিণ আর বাঘ ঘুরে বেড়াচ্ছে। তবে বাঘ দেখাটা সৌভাগ্যের ব্যাপার, হরিণ দেখাটাও সৌভাগ্যের ব্যাপার। হরিণের দেখা আপনি দু একটা পেলেও বাঘের দেখা হয়তো পাবেন না, কারণ বাঘ বা বিড়াল গোত্রীয় যে কোনো প্রাণী প্রচণ্ড লুকিয়ে থাকে, অর্থাৎ ঘাত লাগিয়ে শিকার করে। সে জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে সে তার শিকারকে লক্ষ্য করে এবং যখন সে দেখে তখন সে পিছন থেকে এসে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে। ভিডিও শুরুতে আমি আপনাদের যে সুন্দরবনের বাঘের কথা যেটা বলছিলাম, যে এই যে সুন্দরবনের বাঘের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই মানুষ আছে। মানুষ থাকার অন্যতম কারণ এখানকার মানুষ প্রচণ্ড গরিব। তারা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে ওখানে প্রচুর বড় বড় নদী আছে। এরপরে এই নদী থেকে ছোট ছোট কিছু নদী বেরিয়ে গেছে, তারপর সেই নদীগুলো ভাগ হয়ে কিছু কিছু খাঁড়ি বেরিয়ে গেছে,
আবার সেই খাঁড়ির মধ্যে থেকে কিছু ভাড়ানি বেরিয়ে গেছে এবং খাঁড়িগুলো আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে গেছে। তো জঙ্গলের মধ্যে দিয়ে যখন ঢুকে গেছে, সেই জঙ্গলের মধ্যে এই যে আপনারা এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটি সুন্দরবনের পাখি। এগুলো লবণ জলের মধ্যে থাকে, এটাকে বলে সিগাল। এরা সাধারণত সমুদ্র বা সমুদ্রের মতো লবণাক্ত জলে নিজেদেরকে রক্ষা করতে পারে। তো এইভাবে সুন্দরবনের বাঘ ওই যে মানুষের সহজলভ্যতা দেখে তাদের মধ্যে একটা মানুষের প্রতি খাওয়ার মানে মানুষ খাওয়ার একটা ইচ্ছা তাদের মধ্যে প্রকাশ পায়। এই জন্যই এরা সুযোগ বুঝে মানুষকে তুলে নিয়ে যেতে পারে। এইভাবে এছাড়া আপনি দেখতে পাবেন জলের যে ওখান থেকে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো নৌকা। আর এই যে গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গোলপাতা গাছ। তো গোলপাতা গাছ অনেকটা নারকেল পাতার মতো দেখতে, এবং গোলপাতার যে ফলটা হয় সেই ফলটার মধ্যে যদি আপনি কাটেন, সেই ফলের মধ্যে এক ধরনের শাঁস পাওয়া যায়, যেটা অনেকটা ওই তাল শাঁস টাইপের হয় আর কি। তো আপনি সেগুলো খেতেও পারবেন। কিন্তু এই যে মানুষের ওখানে খাওয়া দাওয়ার প্রবলেম বা অনেকে তাদের বাড়ি ছাওয়ার জন্য এই যে এগুলো হচ্ছে গোলপাতা ফল, প্রচুর পরিমাণে গোলপাতা কেটে ফেলছে। তো আমাদের যেটা লক্ষ্য হওয়া উচিত, আমাদেরকে এইভাবে সুন্দরবনকে জঙ্গলকে নষ্ট না করে, অর্থাৎ ম্যানগ্রোভকে নষ্ট না করে যদি আমরা এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদেরই ভালো হবে। কোস্টাল এরিয়ায় হওয়ায় প্রচুর বড় বড় সাইক্লোন সেখানে হিট করে তাদেরকে, এবং তাদের থেকে সেই সাইক্লোনদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এই ম্যানগ্রোভ অরণ্য। তো আমাদেরকে দেখতে হবে সুন্দরবনকে অবশ্যই যাতে ঠিক করে রাখা যায়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক ফলো শেয়ার করবেন। তো আজকের মতো টাটা।